আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চিত্রনায়িকা পরিমণির নামে জিডি। চিত্রনায়িকা পরিমণির 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পিঙ্কি আক্তার নামে এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার 3 এপ্রিল এই জিডি করেন পিঙ্কি আক্তার। শুক্রবার ডিএমপি ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরিমণির বাসায় এক গৃহকর্মীর নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার বলেন, 1 মাস আগে কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে আমি এই পরিমণির বাসায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরিমণির 1 বছর বয়সী মেয়ের দেখাশোনা এবং খাবার খাওয়ানো। গত 2 এপ্রিল পরিমণি বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় বাচ্চাটিকে বসিয়ে বাজারে লিস্ট করছিলাম যে কি কি লাগবে। এ সময় বাচ্চাটা কান্না শুরু করে। এর মধ্যেই কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরিমণির পরিচিত এবং মাঝে মাঝেই তার বাসায় আসেন, আমাকে বললেন বাচ্চাটিকে ছুরির খাবার দাও। তখন আমি সৌরভ ভাইয়াকে বললাম, ভাইয়া বাচ্চাটা কিছুক্ষণ আগেই ছুরির খাবার খেয়েছে, 2 ঘন্টা হয়নি এখনো। আমি একটু কাজ করি, তারপর ওকে দুধ খাওয়াই। আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চাটাকে কান্না করলে দুধ খাওয়াতেন। এই কথা বলে আমি বাচ্চার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরিমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই তুকারি করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়ে এসেছি। আমি তখন বললাম, যেহেতু ছুরির খাবার দেওয়ার সময় হয়নি তাই আমি দুধ নিয়ে এসেছি। তখন পরিমণি আমাকে গালি দিয়ে বললেন, বাচ্চাটা কি তোর নাকি আমার? ভুক্তভোগী জানান যে তখন সে আমাকে থাপ্পড় দেওয়া শুরু করেন। আমি ভেবেছিলাম হয়তো 2-1টা থাপ্পড় দিয়ে থেমে যাবে, কিন্তু উনি থামেননি। উল্টো আমার মাথার চুল ধরে আর জোরে আঘাত করতে থাকেন। ওনার মার ধরে আমি 3 বার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে এমন একটি থাপ্পড় মারে, এই থাপ্পড়ের কারণে আমি এখনো বাম চোখে ঠিকমতো দেখতে পারি না। ভয়ঙ্কর এই মারের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, তুই এখানেই থাকবি, তোকে এখান থেকে কোথাও যেতে পারবি না, তোকে এখানেই মারবো, এখানেই চিকিৎসা করব। এই কথা বলে তিনি আবার আমাকে মারতে শুরু করেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন এই কারণে পরিমণি তাকেও গালাগালি করেন। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পিঙ্কি আক্তার অভিযোগ করে আরও বলেন, প্রায় 1 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আর এক গৃহকর্মী বৃষ্টিকে আমি বলি, আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। বৃষ্টি বললেন যে পরিমণি এখন ঘুমাচ্ছে, তাকে আর ডিস্টার্ব করা যাবে না। তখন আমি কাদের ভাইয়াকে ফোন করি এবং তাকে সব ঘটনা খুলে বলি। তিনি তখন বললেন, যদি পরিমণি ঘুমিয়ে থাকে তাকে ডিস্টার্ব করা যাবে না। আর কোনো উপায় না পেয়ে আমি 999 নাম্বারে কল করি এবং পুলিশকে পুরো ঘটনাটি জানাই এবং বলে আমাকে উদ্ধার করেন। তিনি আরও জানিয়েছেন, তার মধ্যেই আমি আমার এক কাজিনকেও কল করি। এর মধ্যেই আমার কাজিন এবং পুলিশেরা পরিমণির বাসার সামনেই চলে আসেন। এসব ঘটনা জানার পর পরিমণি আমাকে তার বাসার আরেক কাজের মেয়ে বৃষ্টির মাধ্যমে নিচে নামিয়ে পাঠান। আমি তখন রিক্সা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি প্রাথমিকভাবে একটি ডায়েরি করেছি, পরবর্তীতে আমি আরও আইনি পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ ভিউয়ার্স। খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।